আপনাদের আমি এখন দেখাবো বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা কিভাবে করবেন। বীজের অঙ্কুরোদ্গমন পরীক্ষা 4টা পদ্ধতি আছে। একটা হচ্ছে কলার খোল অথবা মানের ডগাতে একটা, তারপরে আছে র্যাগডল পদ্ধতি একটা, আর একটা আছে আপনার বালির পাত্রের ভিতরে ছোট মালয় অথবা বাটির ভিতরে বালি দিয়ে তারপর বীজ গজায় দিবেন, বীজ বসায় দিবেন, এই একটা। আর একটা আছে আপনার ওই যে পঞ্চ আছে না, পঞ্চের ভিতরে দেয়, ছোট পঞ্চের ভিতর দিয়ে টেস্ট করে অঙ্কুরোদ্গমন পরীক্ষা। এখন আপনাদের দেখাবো এটা হচ্ছে মানের খোলে বা কলার খোলে কিভাবে পরীক্ষা করতে। আমরা যে কোনো উদ্ভিদের ফসলের বীজ গজানোর আগে আমরা এই বীজের অঙ্কুরোদ্গমন পরীক্ষা টেস্ট করব। আমরা এই গমের এই যে এখানে দিছিলাম না, আমরা এখন গোনা দেব। দেখেন 50টা আমরা যে গজায় দিছিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। এখানে 26টা আছে, 26টার ভিতরে 2টা বীজ গজায়নি। আর ওখানে কয়টা? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এই যে বীজটা ভালো, এই বীজটা ভালো বীজ, প্রায় 90% অঙ্কুরোদ্গমন ক্ষমতা আছে, তাই না? তাহলে আমরা কি এই বীজটাকে নিঃসন্দেহে কি ভালো বলতে পারি? তাহলে এই কাজ করা যাবে, বলেন ইনশাআল্লাহ।